এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। তেহরানের আবাসিক ব্লকে ইসরায়েলি হামলায় 20 শিশুসহ 60 জন নিহত। গাজায় ত্রাণ নিতে যাওয়া 15 ফিলিস্তিনিকে গুলি করে মারল ইসরায়েলি সেনারা। ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ 12 পরমাণু বিজ্ঞানী নিহত। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান, রিপোর্ট। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চলতে থাকলে তেহরান পড়ে যাবে, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর হুমকি। ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ ঘোষণা। ইসরায়েলি হামলায় ইরান যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তিতে সহায়তা করতে পারে ট্রাম্প। তেহরানের আবাসিক ব্লকে ইসরায়েলি হামলায় 20 শিশুসহ 60 জন নিহত। তেহরানের একটি আবাসিক কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় কমপক্ষে 60 জন নিহত হয়েছে। শনিবার লাইভ প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে মিডল ইস্ট আই এই খবর জানিয়েছে। এর আগে শুক্রবার জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেছেন, ইসরায়েলি হামলার প্রথম ধাপে 78 জন নিহত এবং 320 জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি কর্মীরা এখনো ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করেছে। মেহের নিউজের প্রতিবেদন অনুসারে শুক্রবার রাতভর ইহুদিবাদী সরকার তেহরান এবং এর কাছাকাছি পাশাপাশি ইরানের অন্যান্য শহরগুলোতে আবাসিক সামরিক হামলা শুরু করে। হামলার সময় আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। ইসরায়েলি বাহিনীর ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের উপরও হামলা চালায়। এই হামলায় নিহত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের মধ্যে আছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। গাজায় ত্রাণ নিতে যাওয়া 15 ফিলিস্তিনিকে গুলি করে মারল ইসরায়েলি সেনারা। গাজা উপত্যকা জুড়ে শনিবার সকালে ইসরায়েলি গুলি ও বিমান হামলায় কমপক্ষে 23 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই একটি ত্রাণ কেন্দ্রে খাবারের জন্য জড়ো হয়েছিলেন। ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি সেনারা গাজার মধ্যাঞ্চলে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া বেসামরিক নাগরিকদের উপর সরাসরি গুলি চালায়। এর ফলে 15 জন নিহত এবং আরো অনেকেই আহত হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে মধ্য গাজা অঞ্চলের আলাউদা এবং আল-আকসা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ নিহত ও আহতদের এসব হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় নতুন করে ত্রাণ কার্যক্রম শুরু করার পর থেকে ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 274 জন নিহত এবং 2000 জনেরও বেশি আহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ 12 পরমাণু বিজ্ঞানী নিহত। ইসরায়েলের বিমান হামলায় ইরানের 12 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। শনিবার এক বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনীর দাবি করে অন্তত 9 জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। এছাড়া এর আগে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে নতুন হামলায় আরো 3 পরমাণু বিজ্ঞানী নিহতের খবর প্রচার করা হয়েছে। এফপি ও টাইমস অব ইসরায়েল প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বিবৃতিতে বলা হয়েছে, অপারেশন রাইজিং লায়নের শুরুতে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ইরানের সরকারি পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে যুক্ত অন্তত 9 জন জ্যেষ্ঠ বিজ্ঞানী ও বিশেষজ্ঞকে হত্যা করা হয়েছে। হামলায় নিহত ইরানি বিজ্ঞানীদের নামের তালিকাও প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, এই বিজ্ঞানীদের হত্যা ইরানের সরকারের গণবিধ্বংসী অস্ত্র তৈরির সক্ষমতায় বড় ধরনের আঘাত। ইসরায়েলি গোয়েন্দা বিভাগের সংগৃহীত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইরানের অত্যন্ত নিখুঁতভাবে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইসরায়েলি নতুন হামলায় ইরানের আরো 3 জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। হামলায় নিহত ইরানি বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করেছে ইসরায়েল সেনাবাহিনী। প্রাণ হারানো 9 বিজ্ঞানী হলেন পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ ফেরিদুন আব্বাসি, মোহাম্মদ মেহেদি তেহরানচি, আকবর মোতালেবি জাদে, সাইদ বারজি, আমির হাসান ফাখারি এবং আল হামিদ মিনো শেহর, মনসুর আসগারি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, যেসব বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের মধ্যে হত্যা করা হয়েছে তারা ইরানের পারমাণবিক প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান ভান্ডার ছিলেন। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান, রিপোর্ট। ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের পরবর্তী পর্যায়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান। শনিবার দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, ইহুদিবাদী শাসন ব্যবস্থা আগ্রাসনের মাধ্যমে যে যুদ্ধ শুরু করেছে তা আগামী দিনে এই শাসন ব্যবস্থা দখলকৃত সমস্ত অঞ্চল এবং এই অঞ্চলে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে ছড়িয়ে পড়বে। আক্রমণকারীরা ইরানের একটি নির্ণায়ক এবং বৃহৎ আকারের প্রতিশোধমূলক
উদ্দেশ্যমূলক হামলার লক্ষ্যবস্তু হবে। ইরানের জ্যেষ্ঠ সামরিক সূত্র আরো বলেন, গত রাতে কাজের মাধ্যমে এই সংঘাত শেষ হবে না। ইরান হামলা চালিয়ে যাবে। এই কর্মকাণ্ডে আক্রমণকারীদের জন্য খুবই বেদনাদায়ক হবে এবং তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত করবে। ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণের পর প্রতিক্রিয়া হিসেবে শুক্রবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরান তাদের অভিযানের সাংকেতিক নাম দিয়েছে ট্রু প্রমিস 3। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চলতে থাকলে তেহরান পড়ে যাবে, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর হুমকি। ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিরুদ্ধে হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। শনিবার তাদের সেনাবাহিনী প্রধানের সঙ্গে একটি মূল্যায়ন সভার পর কাটজ বলেন, ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখলে তেহরান পড়ে যাবে। তিনি বলেন, ইরানি একনায়ক নাগরিকদের জিম্মি করে তুলেছেন এবং এমন একটি বাস্তবতা আনছেন যেখানে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের অপরাধমূলক ক্ষতির জন্য তাদের, বিশেষ করে তেহরানের বাসিন্দাদের চরম মূল্য দিতে হবে। ইসরায়েল কাটজ বলেন, যদি খামেনি ইসরায়েলি হোম ফ্রন্টের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে থাকেন, তেহরান পড়ে যাবে। ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণের পর প্রতিক্রিয়া হিসেবে শুক্রবার রাতে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরান তাদের অভিযানের সাংকেতিক নাম দিয়েছেন ট্রু প্রমিস 3। ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ ঘোষণা। ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধান এই বিমানবন্দরটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ইসরায়েলের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন মুখপাত্র স্থানীয় সংবাদ মাধ্যম দ্য মিডিয়া লাইনকে বলেন, বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম কখন শুরু হবে এই মুহূর্তে তার কোনো ইঙ্গিত নেই। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বিমানবন্দর বন্ধ করে দেওয়ার পর হাজার হাজার ইসরায়েলি বিদেশী আটকা পড়েছেন। তারা তখন ফিরতে পারবেন সে সম্পর্কেও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে বিমানবন্দর বন্ধের উদ্দেশ্যে হল যাত্রী এবং বিমানের ঝুঁকি রোধ এবং হ্রাস করা। এতে বলা হয়, নিরাপত্তা নির্দেশনাবলীতে পরবর্তী পরিবর্তন না আসা পর্যন্ত আমরা যাত্রীদের বিদেশে থাকার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করা ফ্লাইটগুলোকে বিকল্প এল আল গন্তব্যে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েল থেকে ছেড়ে যাওয়ার জন্য নির্ধারিত ফ্লাইটগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। ইসরায়েলি হামলা, ইরান যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তিতে সহায়তা করতে পারে ট্রাম্প। ইরানে ব্যাপক ইসরায়েলি হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক চুক্তির সম্ভাবনা বেড়েছে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান নিয়ে কৌশলগত বৈঠকের জন্য সিচুয়েশন রুমে যাওয়ার কয়েক মিনিট আগে তিনি মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে একথা বলেন। ইসরায়েল ইরানের সামরিক নেতৃত্বের বেশ কয়েকজনকে হত্যা করেছে। দেশটির শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদেরও হত্যা করার লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক স্থাপনা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাইটগুলোতে সক্রিয়ভাবে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে, ট্রাম্প তা ব্যবহার করে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে চান। তার মতে, ইরান এখন দুর্বল অবস্থানে আছে, তবে সামগ্রিকভাবে পারমাণবিক কূটনীতির জন্য পরিস্থিতি অনুকূল দেখাচ্ছে না। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার এক্সিওসের সঙ্গে ফোন আলাপে বিষয়টি অস্বীকার করেন। তিনি জোর দিয়ে বলেন, পারমাণবিক আলোচনা চলমান থাকাকালে ট্রাম্প চাননি ইসরায়েল ইরান আক্রমণ করুক। হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, আমরা হামলার আগে প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে ইসরায়েলিদের এটি বলেছিলাম। তিনি আরো বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ করার বা ইসরায়েলি অভিযানে যোগ দেওয়ার পরিকল্পনা করছে না।